नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। मालदा बुलबुल चंडी ग्रामीण अस्पताल में टॉर्च की लाइट जलाकर पूरी रात चिकित्सा सेवा प्रदान की गई। मालदा जिले के हबीबपुर प्रखंड के बुलबुल चंडी ग्रामीण अस्पताल में आने वाले मरीजों और उनके परिजनों को बिजली नहीं होने के कारण परेशानियों का सामना करना पड़ रहा है। बताया जा रहा है कि रात करीब 10 बजे बुलबुल चंडी ग्रामीण अस्पताल परिसर में बिजली के तारों पर एक पेड़ गिर गया था, जिससे बिजली के तार टूट गए। इसके बाद से मरीजों की परेशानी शुरू हुई। बुलबुल चंडी ग्रामीण अस्पताल में रविवार रात मरीजों, उनके परिजनों और डॉक्टरों को परेशानियों का सामना करना पड़ा। रविवार की रात जो डॉक्टर ड्यूटी पर थे, प्रसव पीड़ा से गुजर रही महिलाओं को इंजेक्शन लगाने से लेकर टॉर्च की रोशनी में इलाज करना पड़ता था। इसके अलावा कुछ विशेष दवाइयां या इंजेक्शन को भी रेफ्रिजरेट करना पड़ता था। अभी ये कहना संभव नहीं कि वे चीजें किस हालत में हैं। हालांकि रात में ही बिजली विभाग को सूचना दे दी गई थी, लेकिन आरोप है कि रात में बिजली सेवा उपलब्ध नहीं कराई गई। हालांकि बिजली विभाग द्वारा सुबह से ही काम शुरू कर दिया गया था। बेटा छोटा ये दुबार उल्टी হয়েছিল আর ये শরীর খারাপ প্রচন্ড গায়ে তাপ হাত দেওয়া যাচ্ছে না ডাক্তারবাবুকে বলেছিলাম লিখে দিয়েছিল একটা এসেছিলাম যখন কালকে প্রায় 6টা নাগাদ সন্ধ্যা লাইন প্রায় তখনকার তো সত্যি বলতে পারছি না প্রায় 9টা মনে হয়। হ্যাঁ, তারপরে জোরে বৃষ্টি মেঘ ডাকছিল, তারপরে গাছ ভেঙে পড়ে যায়, তারপরে থেকে আর তার অসুবিধা ডেলিভারিদের অসুবিধা হয়েছে, আমারও অসুবিধা হয়েছে। মোবাইলে টর্চ লাইট দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আসছি। ডাক্তারবাবু একটা ম্যাডাম ছিল, উনি বলছে বারেবার তুমি ডেলিভারির রোগীতে কেনে যাচ্ছ, আমাকে মানা করছিল। ফ্যান চলছিল না, গরম লাগছিল, আর ব্যাটারি লাইট কয়েকটা চলছিল, তাই ডেলিভারি রোগীতে ছিল না, ওইদিকে ছিল যে আমার বাচ্চা ছিল, ওইদিকে একটা লাইট চলছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অসুবিধা হয়েছে, ডেলিভারিদের বেশি অসুবিধা। মিঠুন হেমব্রম। বাচ্চাটা 7 দিন 8 দিন ধরে জ্বর, তাই আমরা কালকে থেকে ভর্তি এখানে। হ্যাঁ, এখানে ভর্তি হাসপাতালে। অসুবিধা, বাচ্চা গরমে ঘুমাতে পারছে না, মশা প্রচণ্ড, হাওয়া নেই, মানে বাতাস করে পুরো রাত কাটাচ্ছে। লাইন বলা হয়নি, কারণ ওদের তো করার নেই তো কিছু, সবারই অসুবিধা। আপনারা সারা রাত জেগে তাহলে? হ্যাঁ, সারা রাত মানে অসুবিধা চলতেই আছে নাকি? হ্যাঁ, এখনো তো নেই। কি নাম আপনার? জাপাল। কালকে একটা ঝড় বৃষ্টি হলো, আনুমানিক করতে 9টা 10টার দিকে, তারপর থেকে নেই। সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তারের পরে, তারপর থেকে আর নেই। তো অসুবিধা সারা রাত এখানে ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয়। ডেলিভারির ক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে, টর্চ লাইট জ্বালিয়ে করেছি। ইঞ্জেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি, লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি। আর আপনার দামি কিছু ইঞ্জেকশন আছে যেগুলো? হ্যাঁ, কিছু আমাদের কিছু ইঞ্জেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয়। সেগুলোর তো কি হবে বলা মুশকিল, এতক্ষণ তো কারেন্ট নেই। অনেকক্ষণ তো হয়ে গেল। হ্যাঁ, সে তো 11টা, রাত 11টা ধরে 11টা থেকে তারপর থেকে নেই। তাহলে অসুবিধার মধ্যে আছে। অসুবিধার ভিতরে আছে। এখানে তো গরমের দিন ফ্যানও চলছে না। এখন পর্যন্ত তো কোনো খোঁজ দিচ্ছি না। আমরা তো ফোন করেছিলাম ইলেকট্রিক অফিসে। হ্যাঁ, তো প্রথমে উনি ধরলেন না, তারপর ওনাদের উপর লেভেলে কাউকে একজনকে বলা হলো, উনি বললেন না আমি ফোন করছি। তারপর থেকে এখন পর্যন্ত খোঁজ নেই। কি নাম আপনার? নাম ডক্টর শ্রীরাম পোদ্দার।